আসসালামু রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আজ আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি। আপনারা জানেন 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ভাইবা চলমান। বর্তমানে সহকারী মৌলবি পোস্টের ভাইবা চলছে। এটি শুরু হয়েছে 13 তারিখ 2 মাস 2025 এবং শেষ হবে 26 তারিখ 2 মাস 2025। এখানে মোট সহকারী মৌলবি পোস্টে ভাইবা দিচ্ছেন 5531 জন। তো এই ভাইভাতে এবং এর আগে সহকারী শিক্ষক ইসলাম শিক্ষা পোস্টের যে ভাইভা হয়েছে, আমরা সেই ভাইভাগুলো থেকে অ্যানালাইসিস করে যারা প্রার্থী ছিল তাদের কাছ থেকে আমরা সাক্ষাৎকার নিয়ে আমরা যে প্রশ্নগুলো তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে সেগুলোকে আমরা একত্রিত করার চেষ্টা করেছি। সেখানে যে প্রশ্নগুলো সবচেয়ে বেশি করা হয়েছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আশা করি আপনারা এখান থেকে উপকৃত হবেন। আপনারা যদি এই প্রশ্নগুলো থেকে প্রস্তুতি নিয়ে যান, আপনাদের ভাইবা আশা করি ইনশাআল্লাহ ভালো হবে। তো আমরা শুরু করছি। প্রথমে যে প্রশ্নটা সবচেয়ে বেশি করা হয়েছে, গায়রে মুনসারিফ কাকে বলে, এর সবব কয়টি? 2 নম্বর যে প্রশ্নটা করা হয়েছে, মিশকাতুল মাসাবি শব্দের অর্থ কী? মিশকাত শব্দের অর্থ কী এবং মাসাবি শব্দের অর্থ কী? এটি আলাদা আলাদা অর্থ হবে। এবং মিশকাতুল মাসাবি এর লেখককে, মিশকাতুর লেখক এবং মাসাবিয়ার লেখক দুজন আলাদা। সাবা মুআল্লাকাত সম্পর্কে বলুন। সাবা মুআল্লাকাতের 7 জন কবির নাম বলুন। মেরাজ সম্পর্কে দলিল প্রদান করুন। তৃতীয়বাদ কী? হরফে মুসাব্বা বিল ফেল সম্পর্কে বিস্তারিত বলুন। ফাজিল ও কামিলের পঠিত সিলেবাস, অর্থাৎ ফাজিল এবং কামিলে আপনি যে সাবজেক্টগুলো পড়েছেন সেগুলো কি কি? সূরা আন-নূরের আলোচ্য কিছু সামাজিক বিধান সেগুলো বর্ণনা করুন। সূরা আল হুজুরাতে আলোচিত কয়েকটি সামাজিক বিধান সেগুলো কি কি? জামি এবং সুনান কাকে বলে, এর শর্ত কয়টি? জামি হওয়ার শর্ত কই এবং সেগুলো বলুন। জামি কিতাব কি কি? সেটার উত্তর এখানে লেখা আছে বুখারী, মুসলিম এবং তিরমিজি। তিরমিজি একদিকে জামিয়া, আবার তিরমিজি সুনান। সুনান শব্দের অর্থ কী? সুনান কিতাবগুলো কি কি? আপনারা জানেন সুনান কিতাবগুলো হচ্ছে সুনানে তিরমিজি, সুনানে আবু দাউদ, সুনানে ইবনে মাজা, সুনান নাসাই। আসবাবে নুজুল কি? নীল নদের কবি কে? কবি হাফিজ ইব্রাহিম। আধুনিক আরবি সাহিত্যের কবি সম্রাট কে? আহমদ শৌকি। সাবাউল মুআল্লাকাত কবিদেরকে কি কি পুরস্কার প্রদান করা হতো, সেগুলোর নাম কি? খ্রিস্টানদের মধ্যে কয়টি ভাগ রয়েছে? ইমানের হ্রাস বৃদ্ধি হয় কি না? হজ কত প্রকার? সৌদির বাসিন্দাদের নির্দিষ্ট মিকাতের নাম কি? ওহী কাকে বলে ও ওহী কত প্রকার ও কী কী? হাদিসে কুদসি কাকে বলে? তাহলিল এবং তাফসিরের মধ্যে পার্থক্য কী? আরবিতে নিজের পরিচয় জানতে হবে। নিজের নামের সাথে কোনো বিখ্যাত ব্যক্তির নামের মিল থাকলে তা জেনে নিতে হবে। নিজের নামের তারকিব ও তাহকিক এবং অর্থ জানতে হবে। সিলেবাসে উল্লেখিত কোরআনের 4টি সূরার প্রেক্ষাপট জানতে হবে। সম্ভব হলে সূরাগুলোর প্রথম কয়েক আয়াত মুখস্থ করে রাখতে পারেন। লিখিত পরীক্ষার প্রশ্ন থেকে কোরআন, হাদিস ও আরবি প্রথম পত্রের অনুবাদ ও প্রশ্নের ধারণা থাকতে হবে। সিয়াসিত্তা সম্পর্কে জানতে হবে। হাদিসের প্রকারভেদ সম্পর্কে জানতে হবে। সুনান এবং জামে, এটা আগেও বলা হয়েছে, সুনান এবং জামে সম্পর্কে জানতে হবে। বুখারী প্রথম ও শেষ হাদিস মুখস্থ জানতে হবে। পাশাপাশি একটি সহি হাদিস সনদ সহ মুখস্থ থাকতে হবে। আরবি প্রথম পত্র থেকে 3টি গদ্য ও 3টি পদ্য থেকে বেসিক ধারণা থাকতে হবে। সাবা মুআল্লাকাত ও আধুনিক যুগের কবিদের সম্পর্কে ধারণা থাকতে হবে। ইমাম আবু হানিফা ও মাযহাব সম্পর্কে জানতে হবে। তো আজকে এই পর্যন্তই। আশা করি আপনারা এই প্রশ্নগুলো থেকে দেখে নিজেরা এর উত্তর জেনে নেবেন এবং এর থেকে ভালোভাবে প্রস্তুতি গ্রহণ করবেন। আর আপনারা যদি চান যে এগুলোর উত্তর পেতে, তাহলে আমাদের সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনারা যদি চান তাহলে আমরা আপনাদেরকে এই প্রশ্নগুলোর উত্তর নোট আকারে আপনাদেরকে প্রদান করব ইনশাআল্লাহ।
আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।